হাই বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালোই আছো। এখন বাজে সকাল 10:30। সকালে খাওয়া হয়ে গেছে। আমি এলাম একটু দোকানে। দাদা খেতে গেল। দাদা মানে আমার দাদা নয়, তোমাদের দাদা। দাদা খেতে গেল, আমি একটু দোকানে এসে বসলাম। এরপরে রান্নাবান্না, তো এরপরে শুরু হবে রান্নাবান্না। আজকে মাছ করব। ননদের বাড়ি থেকে দিয়ে গেছে 12 মাসের যে কাঁচা মিঠে আম হয় না, কাঁচা মিঠে 12 মাসে আম। তো টক ডাল হবে, মাছ, টক ডাল আর কিছু একটা হবে, এখন বলতে পারছি না। আজকে মাছ, কালকে শুক্রবার নিরামিষ, শনিবার নিরামিষ, আর আমার সোমবারে নিরামিষ। 3 দিন নিরামিষ থাকে। তো আজকে এই সপ্তাহের মতো আজকে মাছ খাওয়া শেষ। শনি রবি পড়ে যাচ্ছে। তো মাঝে রবিবারটা চিকেন টিকেন কিছু হয়, আবার সোমবারে সোমবারে নিরামিষ থাকে। তো যাই হোক, রান্নাটা করি। রোজ রান্না করতে তো ভালো লাগার কথা নয়, বাট খেতে হলে করতে হবে। আর রোজকার আপডেট, শ্বশুরমশাই এখন অনেকটা ভালো আছে, সুস্থ আছে তোমাদের আশীর্বাদে। মোটামুটি এখন শরীরটা ঠিকঠাকই আছে। তো যাই হোক, দোকানে বেশিক্ষণ বসতে হবে না, দাদা চলে আসবে এক্ষুনি। রান্না বান্না সারবো। আর আজকে বৃষ্টিটা নেই, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর ভেজা জামা কাপড় ছিল, সেগুলো সকাল থেকে আমি শুকিয়ে নিয়েছি। জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করা হয়নি, বিছানায় টাই করে রাখা রয়েছে। আমি সেগুলো রান্নার আগে হয়তো করতে পারবো না, রান্নার ফাঁকে ফাঁকে এসে আমি সেগুলোকে গুছিয়ে নেব। তারপরে আর কি, দুপুরে আবার লাঞ্চে যদি রান্নাঘরে ক্যামেরা অপারেট করতে পারি ভালো, না হলে লাঞ্চে রাখা হচ্ছে। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই। তো দেখো, এটাতে বসেছে ভাত, এটাতে মাছ ভাজবো আমি এখন। এরকম মাছটা ভীষণ দুষ্টুমি করলো, ফুটলো, লেগেছে আমার। আর হবে কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া। এটার জন্য লাগবে আতপ চাল, ভিজিয়ে রেখেছি।
দেখো বন্ধুরা, স্নানের আগে আমি আরেকটু কাজ সেরে নিলাম। বালতিগুলো অনেক দিন ধরে আয়রনে একদম লাল হয়ে রয়েছে, মগটা দিকেও তাকানো যাচ্ছে না। তো অ্যাসিডটা ছিল না বলে আমি পরিষ্কার করতে পারিনি। তো দেখো, আর প্রত্যেককেই বলা যে সবসময়ই এই সমস্ত অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হলে মুখে মাস্ক পরে আর হাতে গ্লাভস পরে নিতে হবে। তো আমার বাড়িতে গ্লাভস আর ছিল না, আমি খুব সাবধানে ওটা দিয়ে করলাম। তোমরা গ্লাভস পরে নিও। তো দুপুরে খাবার টেবিলে এসে গেছি। মেয়ে খেয়ে নিয়েছে, মেয়ের বাবার খাওয়া হয়নি, আর মোটামুটি সবারই হয়েছে। তো আজকে আছে দেখো, এখানে কুমড়ো ফুলের বড়া দেখলে ভাজতে, আর এটা আছে একটা সকালের সবজি, এখানে আছে মাছের ঝোল, আর আছে ডাল। তো চলো শুরু করি। ডালটা দিয়ে বড়াটা দিয়ে আগে খাই। এটা হচ্ছে আলুর বড়া। কুমড়ো ফুলের বড়া অনেকেই বানাও তোমরা, আমি যেভাবে বানালাম প্লিজ একবার ট্রাই করো, আশা করি ভীষণ ভালো লাগবে, মানে খেতেই থাকবে আর কি। আতপ চালটা ভিজিয়ে রেখে দিলে আধ ঘন্টা 15 ঘন্টা আতপ চাল ভিজিয়ে রাখার পরে গ্রাইন্ডারে যখন ওটা বাটবে তখন ওর মধ্যে একটু পেঁয়াজ, একটু আদা আর একটু রসুন দিয়ে দেবে। একবারে পুরোটা গ্রাইন্ড হবে। একবারে পুরোটা গ্রাইন্ড হওয়ার পরে পেঁয়াজ যেহেতু থাকছে একটু জলটা বুঝে দেবে, খুব বেশি পাতলা না হয়ে যায়। জাস্ট পেস্ট হয়ে গেল, একটু হলুদ আর একটু লবণ
যারা লঙ্কা ঝাল পছন্দ করে একটু লঙ্কার গুঁড়ো দেবে, আমি লঙ্কার গুঁড়োটা দিই না। আমার এই ভাজার সময় ঝালটা থাকলে কেমন একটা মনে হয়, কাশি কাশি হয়, তো আমি ঝালটা দিইনি। জাস্ট একটু লবণ আর হলুদ, তারপরে একটু মুচমুচে করে ভেজে নেওয়া, বাস। ওটা ডালের সাথে কিছু না হলে খেতে পারি না, আলু সেদ্ধ হোক, সবজি হোক, ভাজা হোক। ভাজাভুজি বাড়িতে বেশি করা যায় না, মেয়ে সবজি ফল কিছু খায় না, এই ভাজাভুজি প্রচণ্ড ভালোবাসে, আর আমিও কতটা দিতে চাই না, খুব রেয়ার হয় তাই। এবার আমি নিয়ে নেবো মাছের ঝোলটা, বেগুন আর আলু দিয়ে বানিয়েছি। ভালো হয়েছে বেগুন দিয়ে ঝোলটা। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছটা ব্যাপক লাগে। মাছটা যখন তেলে ছাড়লাম খুব দুষ্টুমি করেছে, খুব ফুটছিল। লেগেছে আমার এই সাইডটাতে কোথাও একটা।
আমটা। একটু ঝাল লাগছে, কাঁচা লঙ্কা। একদমই ঝাল খেতে পারি না আমি। গল্প করতে করতে খেলে তাড়াতাড়ি খাওয়া যায়, একা একা খেতে ভালো লাগে না। আমি হয় মেয়ের সাথে খাই, যদি দেখি কোনো কারণে মেয়ের খাওয়া হয়ে গেছে তাহলে বসে থাকি, বরের সাথে খাই। ওর খাওয়ার টাইম ঠিক নেই তো, ওর জন্য আমি অতক্ষণ ধরে বসে থাকতে পারি না। ওখানে 4টেয় খায়, 4:30 খায়। ঝাল লেগে গেছে আমার একটু। খেয়ে নেবো ডালটা, তাহলে খাওয়া ফিনিশ। তো খাওয়া শেষ, বাই এখনকার মতো। তো আজকের মতো বাই, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।